আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি অলিপ্রিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হাওড়ার ডোমজুড়ে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তেজনা, ভাঙচুরের চেষ্টা, চিকিৎসকের গাড়ি ঘিরে বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের দেব সেনাপতি কার্তিক আরাধনাকে কেন্দ্র করে সাজো সাজো রথ, কার্তিক নিরঞ্জন শোভাযাত্রার চলছে জোর কদমের প্রস্তুতি। বলাগড়ের প্রাচীন শ্রীপুর শিব বারোয়ারি রাসমেলা কমিটির আয়োজনে রাস উৎসব, পাশাপাশি কন্তিঘাটে রাসও দর্শনার্থীদের মন জয় করছে। চুঁচুড়া ভারত মাতা সেবা সমিতি এবং জগন্নাথ বাড়ি যৌথ উদ্যোগে চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে দেব দীপাবলি উদযাপন গঙ্গা আরতির মাধ্যমে। আসছি বিস্তারিত খবরে। চিকিৎসার গাফিলতির অভিযোগ, উত্তেজনা ডোমজুর থানার অন্তর্গত কাটুলিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে। ঘটনাস্থলে ডোমজুর থানার পুলিশ। হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অভিযোগে উত্তেজনা ছড়ালো। ঘটনা সূত্রে জানা যায়, এদিন ডোমজুর থানার অন্তর্গত কাটুলিয়ার একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার গাফিলতিতে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুর থানার পুলিশ। জানা যায়, এদিন সকালে নাসিরা বেগম নামে এক মহিলাকে ওই বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয় সন্তান প্রসবের জন্য। অভিযোগ, সন্তান প্রসবের পর জরায়ু বাদ দিয়ে দেয় চিকিৎসক, এতে রোগীর শারীরিক অবস্থার অবনতি হয়। এই ঘটনা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। ওই বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভাঙচুরের চেষ্টা চালানো হয় বলে অভিযোগ। চিকিৎসকের গাড়ি ঘিরে রাখা হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। চিকিৎসক জানান, রোগীকে বাঁচানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরিবারের সদস্যরা লিখিতভাবে সম্মতি জানিয়েছিলেন। কি বলা হচ্ছে ঘটনা সম্পর্কে শুনুন। ধরতে হবে না, যেটা ঘটেছে বলছে আমার সাথে এখানে প্যাকেজ হলো 16,000 টাকা প্যাকেজ হয়েছে। আরও যাবতীয় জিনিস আমাকে কিনতে বললো, আমি 400 টাকাতে সেটাও কিনে নিয়ে এসেছি, যে বাচ্চার ঘর তুলে নেওয়া হবে। এই কথাটা হয়নি, বাচ্চার ঘর তুলে তাহলেই নিয়ে আমাকে ওটিপিতে রেখেছে। তখন মাথায় একটা ক্যাপ পরে মুখে মাস্ক লাগিয়ে আমি সেখানে গেছি। সেই মুহূর্তে দেখে আমি সেই সিচুয়েশনটা কী করবো। আমার সঙ্গে সাজানো আছে পুরো অল টোটাল। ওই মানুষ ওই জায়গাটা থাকলে আপনিও, তাহলে আপনি কী করবেন? তাহলে সইটাও কোনো ব্যাপার নয়, কিন্তু সই আগে আমাকে দেখিয়েছে, তারপর সইয়েছে। ওরা সব ওই ঝাড় কলজিগুলো দেখানো আছে, আর বাচ্চার ঘর পুরো উপরে নিয়ে এসেছে, ছিঁড়ে ছাড়ে বার করেছে। তখন বলছে আর একটুকুন বাকি আছে, আপনি যদি বাচ্চার ঘরটা না বার করতে ছাঁটা উপরে না দেন, তাহলে কিন্তু আপনার রুগী পরে বিপদ দেখা দেবে। তখন আমাকে বলছে তাড়াতাড়ি ভাবুন কী করবেন। তখন তাড়াতাড়ি বলছে আপনি কী ভাবুন। তখন আমি সেই মুহূর্তে কী ভাবো, আমি আমার একটা শালাকে ফোন করে বললাম যে দাদা এরকম বলতে যে কী করবো। সে তখন বলছে ঠিক আছে বার করে তুমি দেখে নিচ্ছ। হ্যাঁ দেখে নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আগে কিন্তু বাচ্চা ঘর কেটে বার করে রেখেছে, তারপর আমার না শোনানো হয়নি। আর বাচ্চা দেখা কী বাচ্চা হয়েছে না হয়েছে সেটাকেও আমাকে বলিনি। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। ব্যান্ডেল গান্ধী কলোনিতে শাখামুটি সাপ ঘিরে চাঞ্চল্য এলাকায়। সূত্রের খবর, সর্প বিশারদ চন্দন ক্লেমেন্সিং সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
প্যাডেল ভ্যান নিয়ে বাজারে যাওয়ার পথে হঠাৎই ব্যান্ডেল 2 নম্বর গান্ধী কলোনির বাসিন্দা রাস্তার উপরে দড়ির মতো কিছু পড়ে থাকতে দেখেন। কাছে যেতেই বুঝতে পারেন এটা দড়ি নয়, বিরল প্রজাতির কোনো সাপ। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দাদের খবর দেন। স্থানীয় বাসিন্দারা এসে সর্প বিশারদ পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করেন। শাখামোটি প্রজাতির এই সাপ ওই সময় নিকাশি নালার কাছেই রাস্তার ওপরে একটি সাপ ধরে খাচ্ছিল। মুখে মুখে সাপের খবর পৌঁছে যেতেই এলাকায় ভিড় জমে যায়। কি বলছেন এ সম্পর্কে স্থানীয় বাসিন্দারা শুনবো। দড়ির মতন পড়ে আছে, তারপরে আমি ভালো করে দেখলাম যে সাপ। তখন আমি যেমন পেছালতে আবার পায়ের আওয়াজ পেয়ে উনি তখন নিয়ে ড্রেনে নামলো। ড্রেনে নেমে একটা গর্তর মধ্যে ঢুকলো, গর্ত থেকে বেরিয়ে আসলো, আর একটা গর্তেই ঢুকলো, দিয়ে ওকে ঢোর সাপটাকে ধরে নিল। নিয়েও তখন খাবার বহন করছে। সেই সময় চন্দনদাকে ডাকা হলো, ডেকে তারপরে নিয়ে গেল, তারপর তুলে নিয়ে গেল। ওটা হেলে সাপ খাচ্ছিল ওই সাপটা। তো আপনি তো প্রথমে বেরোনোর সময় সকালবেলা ভয় পেয়েছেন? এসে আমি ভয় পেয়ে গেছি। আমার বাড়ির সামনে একটা শাখামুটি সাপ দেখতে পাওয়া যায়। সাপটা আরেকটা হেলে সাপকে খাওয়ার জন্য ধরেছিল। তারপর চন্দন ডিকোসটাকে খবর দিই, ও এসে ধরে নিয়ে যায়। তো প্রথমে তো আতঙ্কিত হয়েছিল সাপ দেখে? আতঙ্কিত সবাই ছিল, ভিড় ভাড় সব লোকজন হয়েছিল। চন্দন এসে সাপটাকে তুলে নিয়ে গেল। বাংলায় শাখামুটি বলে, কোনো জায়গায় সঞ্চিনি বলে, ইংরাজি নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেট। এর যে ভেনামের ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে নিউরোটক্সিক। এটা পরিবেশে সাপ খেয়েই নিয়ন্ত্রণ করে এবং এই সাপটাকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। ফলে সাপটিকে ধরে এই তার যে স্বাভাবিক পরিবেশে আবার ছেড়ে দেবো। বলছি এটা একটু কোথায় পাওয়া গেল? এটা কোথায় জায়গাটা? এটার নাম 2 নম্বর গান্ধী কলোনি। হ্যাঁ, তো আপনাকে খবর দেয়? হ্যাঁ, আমাকে খবর দেয়। আপনি ভেলুদা। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। কার্তিক পুজোয় কার্তিক ঠাকুর নববিবাহিতদের বাড়িতে ফেলার রীতি বহুকাল। এবার সেই ঠাকুর ফেলতে গিয়ে বিতর্কে জড়ালেন বৈদ্যবাটী পৌরসভার তৃণমূল কাউন্সিলর। দেখো সেই ছবি। কার্তিক পুজোয় নববিবাহিত বন্ধু বান্ধবদের বাড়ি কার্তিক ফেলার রীতি রয়েছে বহুকাল ধরেই। সেই কার্তিক ঠাকুর ফেলতে গিয়ে বিতর্কে জড়ালেন বৈদ্যবাটী পৌরসভার এক তৃণমূল কাউন্সিলর। এলাকাবাসীর বাড়িতে কার্তিক ফেলছে পৌরসভা। কার্তিক ঠাকুরের সঙ্গে আসা চিঠিতে অন্তত তেমনটাই ঠাউর হচ্ছে, আর তাই ঘিরেই শোরগোল হুগলির বৈদ্যবাটীতে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টা আসলে কি? কার্তিক পুজোয় নববিবাহিত বন্ধু বান্ধবদের বাড়ি কার্তিক ফেলার রীতি রয়েছে বহুকাল ধরেই। সেই কার্তিক ঠাকুর ফেলতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন বৈদ্যবাটী পৌরসভার তৃণমূল কাউন্সিলর। স্থানীয় সূত্রে খবর, বৈদ্যবাটী পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য শ্যামল মাইতি নামে একজনের বাড়ি কার্তিক ফেলেন। সঙ্গে ছিলেন কাউন্সিলরের অনুগামীরাও। কার্তিক ঠাকুরের সঙ্গে দেওয়া একটি চিঠি ঘিরে বিতর্ক দেখা দেয়, যা লেখা রয়েছে কাউন্সিলরের প্যাডে এবং সেখানে লেখা পৌরসভা অনুমোদিত। কাউন্সিলর নিজেই ফেসবুকে পোস্ট করেছেন। পোস্ট হতেই শুরু হয় বিতর্ক। এইভাবে পৌরসভার প্যাডে এই ধরনের কাজ করা যায় কিনা তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ঘটনা জানাজানি হওয়ার পরেই বৈদ্যবাটী পৌরসভার চেয়ারম্যান মিন্টু মাহাতো কড়া ধমক দেন ওই কাউন্সিলরকে। এই প্রসঙ্গে কে কি বলছে শুনবো। না, এটা নিজেদের ভেতর একটা ইয়ার্কি ঠাট্টা করেছে। তো সঙ্গে সঙ্গে খবরটা পাওয়ার পরেই আমার দেখার সময় হয়নি, সুযোগ হয়নি, কিন্তু দেখা খবরটা পাওয়ার পরে আমরা বলি, সঙ্গে সঙ্গে ডিলিটও করে দেয়। যার সাথে হয়েছে বা যার সাথে করেছে তারা একদম নিজেদের ছেলে নিজেদের ঘরে তার সাথে ইয়ার্কি করে করেছে। কিন্তু যাই হোক, এটা একটা পৌরসভার প্যাডের পাতায় বা কাউন্সিলর প্যাডের পাতায় উচিত হয় এবং সেখানে লেখা আছে পৌরসভা অনুমোদিত এবং সেই নিয়ে কিন্তু অনুমোদিত। কেউ বললাম তো যে ইয়ার্কির চলে এটা করা, কিন্তু যেটা করেছে ভুল করেছে। এবং বিরোধীরা সেই নিয়েই বলছেন যে একদম প্যাডের মধ্যেই সেখান থেকে ওপেন তোলাবাজি হচ্ছে, টাকা চাওয়া হচ্ছে। বিরোধীরা দেখুন, বিরোধীরা বিরোধী করে যাকে করেছে তা সে বলুন না, তাহলেই তো পরিষ্কার। না, আমি জানতাম না বিষয়টা। আপনি কি বলে আপনার মুখ থেকে জানলাম যে এরকম কাউন্সিলর প্যাডে কাউন্সিলর এরকম একটা ফর্দ কিংবা টাকা এত টাকা ব্যাপার এইসব লিখেছেন, এটা আমার জানা নেই। আমি তার থেকে জানবো যে সে কেন এরকম কাউন্সিলর প্যাডে লিখেছে। কাউন্সিলর প্যাডে এইগুলো লেখা যায় না। কাউন্সিলর প্যাডে লোককে সার্টিফিকেট দেওয়া যায়, সরকারি কোনো কাজকর্মের কথা বলা যায়। কাউন্সিলর প্যাডটা সরকারিভাবেই ব্যবহার করা যেতে পারে। এরকম কোনো পুজো কোনো দাবি এইভাবে করা যায় না। যদি করে থাকে সেইটা আমি বলবো ভবিষ্যতে সে যেন না করে, তার জন্য তাকে আমি সাবধান করে দেবো। আর আমি পুরো বিষয়টা আমি খোঁজখবর নিয়ে দেখি। এবং সেখানে কাউন্সিলরের সইও রয়েছে এবং লেখা আছে পৌরসভা অনুমোদিত।
না, সেইটা কেন উনি করেছেন সেইটা কাউন্সিলর থেকে আমি জানতে চাইব। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো কাজ যাতে না হয় সেইটা তাকে আমি সাবধান করব। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বাঁশবেড়িয়া মিলনপল্লীতে নটরাজ আরাধনা, অপরূপ মণ্ডপসজ্জা আলোকসজ্জা দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। শুক্রবার সন্ধ্যায় তারকাদের উপস্থিতিতে হয়ে গেল পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন। কার্তিক মাসের সংক্রান্তিতে গোটা বাঁশবেড়িয়া জুড়ে কার্তিক আরাধনা হয়ে আসছে যুগ যুগ ধরে। কার্তিক আরাধনা হলেও বাঁশবেড়িয়া জুড়ে কার্তিক মাসের সংক্রান্তিতে সমস্ত দেবদেবীরই আরাধনা করে আসছে বিভিন্ন আয়োজক কমিটিগুলি। আর সেই কারণেই বলা হয় বাঁশবেড়িয়ায় মিনি রাস। বাঁশবেড়িয়ায় যতগুলি দেবদেবীর আরাধনা হয় তার মধ্যে অন্যতম বাঁশবেড়িয়া মিলনপল্লীর নটরাজ আরাধনা। এখানে প্রতি বছরই মণ্ডপ সজ্জায় অভিনবত্ব থাকে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার সন্ধ্যায় রূপালী পর্দার তারকা ছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে হয়ে গেল নটরাজ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন। রূপালী পর্দার অভিনেতা অভিনেত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ অন্যান্যরা। আয়োজকদের পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিত্বদের বরণ করে নেওয়ার পর উদ্বোধন হয়। উদ্বোধনের পর উপস্থিত ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, পরে এখানকার নটরাজ আরাধনার পুজো সম্পর্কে উপদেষ্টা সোনাশীল জানান, আজকের দিনটা আসার জন্যই আমার বলা, সবাইকে আমি আসতে বলছি, সবাই এসে পুজো দেখুক। এমনকি আমি চেষ্টা করি পুজোর যেদিন 18 তারিখ আমি চেষ্টা করব সবাইকে ক্ষীরের মাধ্যমে, যেটা আমরা বাঙালিতে পায়েস বলি, পায়েসের মাধ্যমে সবাইকে আজকে হাতে হাতে প্রসাদ দেব। সবাই খাবে, ঠাকুর দেখবে, সবাই আনন্দ করে যাবে। দর্শকদের জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে? দর্শকের মধ্যে এবার নতুন চমক দিয়েছি ফুচকা। এই ফুচকাটা আজকে সবাই খাচ্ছে, সবাই আনন্দ পাচ্ছে। আপনারা একদম খবর নেবেন, আপনারা যাওয়ার সময় খেয়ে যাবেন, তাহলে আমি আরো আনন্দ পাবো। কার্তিক পুজো সমস্ত দেশবাসী কি বার্তা দেবেন? দেশের একটা শান্তির বার্তা দেবো, যে এই পুজো দিয়েই মানুষের যাতে হাসতে হাসতে দিনটা কাটে, হাসি হাসি করেই সমস্ত কিছু জিনিসপত্র ওরা তৈরি করতে পারে, এটাই হলো আমার বার্তা দেওয়া। এবার আমি রাস্তায় বিকেলবেলা 6টার থেকে ওপেন করলাম, আসতে দেরি হয়ে গেছে জাস্ট নাও আমি এলাম। আমাদের বাংলাদেশের আর্টিস্ট এসছে এখানে, এছাড়া আমাদের দলীয় কর্তারা সব এসেছিল, আশীর্বাদ থেকে শুরু করে সবাই এসেছিল, সাইনি ঘোষতে দেরি হয়ে গেছে। সোনা অ্যাকচুয়ালি সারা বছর মানুষকে সেবা করে, মানুষের দুঃখের দিনে থাকে। অরিজিতা যখন চেয়ারম্যান ছিল প্রচুর কাজ করেছে। আর আমি প্রতিবাদের জন্য এবার একটা প্যান্ডেল হয়, এবার জোড়া প্যান্ডেল হয়েছে। আরেকটা প্যান্ডেল দেখলাম সারিয়ে আমি কার পুজো দেবো, এটাও শোনা মানে বাঁশবেড়িয়াতে ওর নামটা, অরিজিতার নামটা ছড়িয়ে আছে। আর এখানে মানুষ খুব উৎসাহ সহকারে পুজো দেখে, আনন্দ পায়। আর এবার আমাকে একটা কথা বললো পুজোর আগে, যে তপনদা আর্টিস্ট এনে খরচা করবো না, আমি সবাইকে ফুচকা খাওয়াবো, কয়েক লক্ষ টাকা খাওয়া ভালো, এই ফুচকা খাওয়া শুরু হবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার চুচুড়াতে কার্তিক পুজো নিরঞ্জন শোভাযাত্রার প্রস্তুতি জমজমাট। আগামীকাল চুচুড়ার রাজপথে সেই মহোৎসবের সাক্ষী থাকতে প্রস্তুত শহরবাসী। হুগলি জেলার সদর শহর চুচুড়া বর্তমানে কার্তিক পুজো এবং তার নিরঞ্জন শোভাযাত্রার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে শহরের প্রতিটি কোণায় উচ্ছ্বাস দেখা যাচ্ছে। চুচুড়া সহ গঙ্গার তীরবর্তী বাঁশবেড়িয়া, শ্রীরামপুরের মতো অঞ্চলেও কার্তিক পুজোর হচ্ছে মহা ধুমধাম করে। হুগলি চুচুড়া কেন্দ্রীয় কার্তিক পুজো কমিটির উদ্যোগে এবার নিরঞ্জন শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এদিন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কমিটির পক্ষ থেকে জানানো হলো, চুচুড়া ও হুগলির বিভিন্ন এলাকায় মোট 104টি কার্তিক পুজো অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 40টি পুজো কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত। শুধু কার্তিক পুজোই নয়, মহাদেব পুজো এই শোভাযাত্রায় অংশ নেবে। 17 তারিখ অর্থাৎ রবিবার সন্ধ্যা 6:30টায় চুচুড়ার রাজপথে শুরু হবে দেব সেনাপতি কার্তিকের নিরঞ্জন শোভাযাত্রা। 24টি পুজো কমিটি অংশ নিচ্ছে এই শোভাযাত্রায়। 16টি ছোট ম্যাটাডোর এবং বেশ কিছু রিক্সা ভ্যানও মৃন্ময়ী মূর্তি এবং আলোকসজ্জা নিয়ে অংশ নেবে। এই কথা উল্লেখ করে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনব। পরবর্তী সময় সেই বণিক পরিবারগুলো যত স্ত্রী হারায়, এই পুজোগুলো তত বেশি লোকালে চলে আসে এবং বারোয়ারি পুজোগুলো রূপ নেয়। ধীরে ধীরে তার পরবর্তী সময় যখন বারোয়ারি পুজোর খুব প্রচলন শুরু হয় এই হুগলি গুপ্তিপাড়ার দিকে, তো সেই সুবাদে আমাদের এসব অঞ্চলে গোলাবাগান বারোয়ারি, যেগুলো আদি বারোয়ারি নামে পরিচিত, সেই সমস্ত বারোয়ারিগুলো, তারপর খিড়কিগলির একটা বারোয়ারি রয়েছে, তাদের প্রায় 150-200 বছরের ঊর্ধ্ব এমনও বারোয়ারি রয়েছে আমাদের সাথে যুক্ত।
এগুলো মূলত একটা সময় বণিক পরিবারেরই পুজো ছিল, কার্তিক পুজো। পরবর্তী সময় বণিক পরিবারগুলি আর্থিক শ্রীবৃদ্ধি হারিয়ে যাওয়ার ফলে এগুলো বারোয়ারি রূপ নেয় এবং এগুলো আজকে চুঁচুড়ায় প্রায় এরকম আদি বারোয়ারির সংখ্যা প্রায় 10 থেকে 12টি, যেগুলি প্রায় 170 ঊর্ধ্ব তাদের বয়স এবং তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা চাই সংবাদ মাধ্যমের মাধ্যমে এই বার্তাটা আমাদের হুগলি আপামর জনসাধারণের কাছে যাবে। তারপর থেকে কি এই অঞ্চলের কার্তিক পুজোর শ্রীবৃদ্ধি? হ্যাঁ, মূলত আকর্ষণটা অবশ্যই বেশি, এটা অস্বীকার করা যায় না। শোভাযাত্রা এখানে মানুষ দেখতে আসে, কার্তিক পুজোর স্থানে যেখানে পুজো হয় সেখানে বেশি লোকজন সমাগম হয় না, কিন্তু কার্তিক পুজোর শোভাযাত্রায় পুজো শহরের মানে রাস্তা পুরো একদম ভিড়ে ভর্তি থাকে এবং তারা দেখতে আসে কিভাবে হচ্ছে। কতগুলো শোভাযাত্রা অংশগ্রহণ করছে? দেখুন, আমাদের অফিসিয়ালি 24টা শোভাযাত্রা আমাদের। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের সময় এখন বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর LMCL নিউজে। বলাগড়ের প্রাচীন শ্রীপুর শিব বারোয়ারি রাসমেলা কমিটির আয়োজনে রাস উৎসব, পাশাপাশি কন্তিঘাটে রাসও দর্শনার্থীদের মন জয় করছে। চুঁচুড়া ভারত মাতা সেবা সমিতি এবং জগন্নাথ বাড়ি যৌথ উদ্যোগে চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে দেব দীপাবলি উদযাপন গঙ্গা আরতির মাধ্যমে। চুঁচুড়া এবং বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোর নিরঞ্জন শোভাযাত্রা 2024 সরাসরি সম্প্রচার দেখুন সিটি কেবল এবং LMCL ক্লাসিকে। সিটি কেবল চ্যানেল নাম্বার 19, LMCL ক্লাসিক চ্যানেল নাম্বার 319। এছাড়াও দেখতে পাবেন ইউটিউব এবং ফেসবুকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, ACP প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং,
ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8648036674, 9038817642। ফিরে এলাম বিরতির পর। বাঁশবেড়িয়া মহাকালীতলা কিশোর বাহিনী ক্লাবের নটরাজ পুজো এবছর হীরক জয়ন্তী বর্ষে। পুজোর উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত সহ অভিনেত্রী রীতা দত্ত। বাঁশবেড়িয়া মহাকালীতলা কিশোর বাহিনী ক্লাবের নটরাজ পুজো এবছর 60 বছর। বাঁশবেড়িয়া মহাকালীতলা কিশোর বাহিনী ক্লাবের নটরাজ পুজো এবছর হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে। এখানকার ভাবনা সৃষ্টি। ফিতে কেটে পুজোর উদ্বোধন করলেন অভিনেত্রী রীতা দত্ত। প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন মিরাক্কেল খ্যাত পলাশ অধিকারী। এবছর আমরা কিশোর বাহিনী এবছর আমরা 60 বছরে পদার্পণ করেছি। আমাদের এবছর খুব গর্বের বছর, হীরক জয়ন্তী বছর। এবছর আজকে 15ই নভেম্বর আমরা উদ্বোধন করে শুরু করলাম আমাদের প্যান্ডেলের থিম সৃষ্টি। উদ্বোধন করেছেন টলিউড খ্যাত অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী এবং সাথে ছিল মিরাক্কেল খ্যাত পলাশ অধিকারী এবং এছাড়াও আমাদের মাননীয় বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয় ছিলেন, আমাদের চেয়ারম্যান আদিত্য নিয়োগী মহাশয় ছিলেন এবং ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি ছিলেন। আমি দর্শকদের কাছে অনুরোধ জানাবো আপনারা আসুন, আমাদের প্যান্ডেল দেখুন এবং 19 তারিখ আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা রয়েছে বাঁশবেড়িয়া, সেটাও উপভোগ করার আহ্বান জানালাম। ধন্যবাদ। 60 বছরে কি থিম? 60 বছরে আমাদের প্যান্ডেলের মূল থিম সৃষ্টি, যেটা আমাদের কারিগরি দিয়ে তৈরি হয়, শিল্পীদের, গ্রামের মাটির শিল্পীদের কারিগরি দিয়ে তৈরি হয়, সেইটাই আমাদের প্রধান তুলে ধরা হয়। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ট্যাব কেলেঙ্কারি নিয়ে হাওড়া জেলা স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে ডেপুটেশন কর্মসূচি জেলা এসএফআই এর। ট্যাব কেলেঙ্কারিতে আর্থিক দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই হাওড়া জেলার 28টি স্কুলের 130 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট স্কুলগুলি আইনি পদক্ষেপ নেওয়া শুরু করেছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাওড়া সিটি পুলিশে তদন্ত কমিটিও গঠন হয়েছে। এরই মধ্যে হাওড়া জেলা স্কুলে 32 জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে কিভাবে চলে গিয়েছে সেই প্রশ্ন তুলে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের কাছে ডেপুটেশন প্রদান করল জেলার এসএফআই এর কর্মী সমর্থকেরা। সংগ্রামী অভিনন্দন জানাই। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি, স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, কেবল দুর্নীতি আর দুর্নীতি। শিক্ষার দাবিতে এসএফআই লড়ছে, লড়বে, লড়বে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। শুরু হলো বলাগড় এবং কুন্তিঘাটের রাসমেলা। রাজা কৃষ্ণচন্দ্রের সহযোগিতায় এই রাস উৎসবের সূচনা হয়। দূর দূরান্ত থেকে ভক্তদের আগমনে সাজো সাজো রব নজর কাটছে রাস উৎসব। রাস উৎসব উপলক্ষে কুন্তিঘাট বিষপাড়া রাধা মাধব মন্দির কমিটির পরিচালনায় কুন্তিঘাটের বিভিন্ন পথে শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রায় 8 থেকে 80 সমস্ত বয়সী মানুষেরা উপস্থিত হয়েছিল। হরিনাম সংকীর্তনের তালে তালে চলে এদিনের এই শোভাযাত্রা উৎসব। দেব সেনাপতি কার্তিক পুজোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যে চুচুড়া শাহগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। হুগলি চুচুড়া পৌরসভা জুড়ে বেশ কিছু দেব সেনাপতি কার্তিকের আরাধনা হয়ে আসছে যুগ যুগ ধরে। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। চন্দননগর পুলিশ কমিশনারেটের চুচুড়া থানা এলাকায় কার্তিক আরাধনা সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যে এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি পুলিশ কর্মীদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন। স্থানীয় জনপ্রতিনিধি ও পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বললেন তিনি। এবছর দেব সেনাপতি
সেনাপতি কার্তিকের নিরঞ্জন শোভাযাত্রা হবে আলোকসজ্জা এবং বাদ্যযন্ত্র সহযোগে। কার্তিক পুজো এবং নিরঞ্জন শোভাযাত্রা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনার লক্ষ্যেই এদিন এই এলাকা পরিদর্শন বলে জানা গিয়েছে। কাজের কি কাজ আছে, কিভাবে আমরা গাড়িগুলোকে মার্শালিং করব, কিভাবে লটারি হয়, অলরেডি চেয়ারম্যান সাহেব, স্থানীয় কাউন্সিলর এবং আমাদের পুলিশ থেকে একটা মিটিং করা হয়েছে, অনেকবার মিটিং হয়েছে। এটা কিছু স্ট্রিমলাইন করে লোকেদের কোনো অসুবিধা না হয়, যারা অংশগ্রহণ করছেন, যারা পুজো কমিটিগুলো, ওদের কোনো অসুবিধা না হয় এবং সবাই কার্তিক পুজোর আনন্দ নিতে পারে, এসব কিছু ব্যবস্থা করার জন্য আমরা এখানে। এবারে কি কি রেস্ট্রিকশনের মধ্যে কি কি থাকবে? দেখুন, আমরা প্রথমত আমরা বলেছি যারা কার্তিক পুজোতে অংশগ্রহণ করেন বা যা আছে মদ খেয়ে যেন না আসে। অনেকবার আমরা দেখেছি এটা সমস্যা আছে, ওদেরকে বলা হয়েছে আমাদেরও নজর থাকবে। মহিলা নিরাপত্তার জন্য আমরা একটা বিশেষ মহিলা পুলিশের দল আমরা নামাচ্ছি, কোথাও কোনো অসুবিধা না হয়, ক্রাইমের ঘটনা না ঘটে, অ্যান্টি ক্রাইম টিমগুলো এখানে থাকবে। আলোর ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন জায়গাতে, পুরো রাস্তায় কিন্তু আলোর ব্যবস্থা থাকবে। প্রত্যেক পুজোর সঙ্গে একটা পুলিশ পার্টি থাকবে, যেহেতু দুটো পুলিশ ডিস্ট্রিক্ট মানে চিতুরু চন্দননগর পুলিশ কমিশনারেট আন্ডারে পড়ে এবং হুগলি রুরাল গ্রামীণ এলাকাও পড়ে, সে আমাদের কোঅর্ডিনেশন করে আমরা এনশিওর করবো কার্তিক পুজো। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর LMCL নিউজে। চুঁচুড়া ভারত মাতা সেবা সমিতি এবং জগন্নাথ বাড়ি যৌথ উদ্যোগে চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে দেব দীপাবলি উদযাপন গঙ্গা আরতির মাধ্যমে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে। টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা অফিসে কিংবা আড্ডায় চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাত 11:30 থেকে 4:30 পর্যন্ত
সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। বন্দর কর্তৃপক্ষের পদস্থ ইঞ্জিনিয়াররা ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করবেন বলেই সূত্রের খবর। হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাত 11:30 থেকে 4:30 পর্যন্ত মোট 5 ঘন্টা যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ রাখা হবে। এই স্বাস্থ্য পরীক্ষা করবেন শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের পদস্থ ইঞ্জিনিয়াররা। হাওড়া সিটি পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওড়া থেকে কলকাতাগামী সমস্ত ধরনের যান ফোরশোর রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যাবে। আবার দক্ষিণ হাওড়া, পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ হয়ে গোলাবাড়ি এলাকা দিয়ে পার করানো হবে। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। কলাবিথিকা হুগলির 7ম বার্ষিক প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন সমাজ কল্যাণ কাজে যুক্ত হওয়ার অঙ্গীকারবদ্ধ হলেন। বিভিন্ন কর্মসূচির পাশাপাশি কবি আলোক রঞ্জন দাশগুপ্তর স্মারক গ্রন্থ প্রকাশ করা হয় এই দিন। কলাবিথিকা হুগলির 7ম বার্ষিক প্রতিষ্ঠা দিবসে সমাজ কল্যাণ কাজে যুক্ত হওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হলো। বৃহস্পতিবার চুচুড়া জ্যোতিষ ভবনে সংস্থার সদস্যদের নিয়ে 23শে নভেম্বর পিপুলপাতিতে অভয়া স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানা গিয়েছে। সমাজ কল্যাণ কর্মসূচিতে দেহদান, চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা সভার আয়োজন থাকবে। চিকিৎসক সুবর্ণ গোস্বামী আলোচনায় অংশ নেবেন। এই অনুষ্ঠান হতে কবি আলোক রঞ্জন দাশগুপ্ত স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বিবেকানন্দ ফাউন্ডেশনের সহায়তায় ভদ্রেশ্বর তেঁতুলতলায় হুগলি ফটোটেক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় 100 জন দুস্থ মহিলাকে শীতবস্ত্র প্রদান করা হয়। হুগলি ফটোটেক অ্যাসোসিয়েশন ভদ্রেশ্বর তেঁতুলতলায় শীতবস্ত্র বিতরণ করল। কলকাতা বিবেকানন্দ ফাউন্ডেশনের সহায়তায় 100 জন দুস্থ মহিলাকে এই শীতবস্ত্র প্রদান করা হয়। এই শিবিরকে আমরা সবাই ক্লাব সহযোগিতা করেন। হুগলি ফটোগ্রাফারদের প্রতিষ্ঠান এ ধরনের সেবামূলক কাজগুলি করে সমাজে বিশেষ স্থান করে নিয়েছেন। স্বামী বিবেকানন্দের নাম শুনেছে, দেখুন বিবেকানন্দের নামে আমরা সংস্থাটা করেছি, স্বামীজির ছবি ছোট করে দেওয়া আছে। তো আমি এই 3 জনের নামে জয়ধ্বনি দেবো, আর জয়ধ্বনি দেবো আমাদের জগদ্ধাত্রী জগজ্জননী তেঁতুলতলা মায়ের নামে, জয়ধ্বনি দেবো মা গঙ্গার নামে, আর জয়ধ্বনি দেবো আমাদের বাবা ভদ্রেশ্বরনাথের নামে। আমি যেটা বলবো আপনারা আমাকে সঙ্গে সঙ্গে জয় কথাটা বলবেন। হ্যাঁ, জগদ্ধাত্রী মাতা কি জয়, ভদ্রেশ্বরনাথ শিবের জয়। এবার একটা কঠিন কথা বলবো, সেটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে। এই যে আমরা যেগুলো এনেছি না, এগুলো সব মনে করবেন যেন মায়ের পুজো হয়ে গেছে, মা চলে গেছে, মা কখনো যান না, মা ওখান থেকে এখানে এসে বসেছেন, তাই তো? মনে করবেন যেন মায়ের প্রসাদ পাচ্ছেন। আমাকে লালটা। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী দীপাবলির 15 দিন পর কার্তিক মাসে পূর্ণিমার রাত্রে পালিত হয় দেব দীপাবলি। চুচুড়া ভারত মাতা সেবা সমিতি এবং জগন্নাথ বাড়ির যৌথ উদ্যোগে দেব দীপাবলি উদযাপনে আলোকিত চুচুড়ার মৈপক্ষী ঘাট। হিন্দু ক্যালেন্ডার অনুসারে দীপাবলির 15 দিন পর কার্তিক মাসের পূর্ণিমা রাতে পালিত হয় দেব দীপাবলি। পবিত্র এই তিথিকে ঘিরে চুচুড়া ময়ূরপঙ্খী ঘাট সেজে উঠেছিল অপার আলোয়। চুচুড়ার ভারত মাতা সেবা সমিতি এবং জগন্নাথ বাড়ির যৌথ উদ্যোগে এই মহতী অনুষ্ঠানটি পালন করা হয়। এদিন গঙ্গার ঘাটে আয়োজন করা হয়েছিল বিশেষ গঙ্গারতি, শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণ এবং দীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেবতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উদ্যোক্তারা জানান, দেব দীপাবলি সারা দেশ জুড়ে পালিত হলেও চুচুড়ার এই উৎসব বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে। গঙ্গাবক্ষে বিশেষ আরতির আয়োজন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের মন জয় করে। উল্লেখ্য, উত্তরাখণ্ডের হরিদ্বারের হর কি পৌরি ঘাটে যে গঙ্গারতি দেখতে পাওয়া যায় বা
বা বারাণসীর ঐতিহ্যবাহী গঙ্গা আরতির যে সুনাম রয়েছে তার সমতুল্য একটি পরিবেশ তৈরি করার লক্ষ্যই চুঁচুড়ার এই আয়োজন। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতে এই অনুষ্ঠান শুধু চুঁচুড়ায় সীমাবদ্ধ না রেখে হুগলির অন্যান্য প্রসিদ্ধ স্থানেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। এই বিশেষ অনুষ্ঠানে হুগলির বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট ব্যক্তিত্ব, মহারাজ এবং সাধু সন্ন্যাসীরা উপস্থিত হয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই এই উৎসবের মহিমা এবং আধ্যাত্মিক তাৎপর্য সম্পর্কে আলোচনা করেন। পূর্ণিমার রাতে গঙ্গার ঘাটে আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বলন এবং গঙ্গার জলস্রোতে প্রতিফলিত দ্বীপের আলো এক অপরূপ পরিবেশের সৃষ্টি করে। উৎসবের সাফল্যে উদ্যোক্তারা আনন্দিত। তারা জানান, চুঁচুড়ার মানুষদের সহযোগিতা এবং ভক্তদের উৎসাহ এই আয়োজনকে আরো সফল করে তুলেছে। দেব দীপাবলির এই আলোকিত উৎসব চুঁচুড়ার ঘাটকে এক অনন্য মাত্রা দিয়েছে, যা আগামী বছরগুলিতে আরো বড় পরিসরে পালিত হবে বলে আশাবাদী তারা। কি বলা হচ্ছে দেব দীপাবলি সম্পর্কে শুনুন। আলোয় ঝলমল করছে, এপার ওপার এরকম, মানে আমরা একটু লেট করে ফেলেছি, তাই জন্য মানে আরতিটা দেখতে পাইনি। কিন্তু গঙ্গা পক্ষে যে প্রদীপগুলো জ্বালানো হয়েছে এবং ভেসে ভেসে যাচ্ছে মানে উত্তর থেকে দক্ষিণে, সেটা একটা দেখার হচ্ছে। কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। কি চাইবে এরকম? চাই প্রত্যেক বছরই এরকম শুভ অনুষ্ঠান যেন বারবার ফিরে আসে। আপনি কোথা থেকে এসছেন? আমি পালঘাট থেকে, কামারডাঙ্গা, ওল্ড কামারডাঙ্গা। কি নাম আপনার? কৃষ্ণা দাস। আজ সারা ভারতবর্ষের প্রমুখ তীর্থস্থানে বারাণসী থেকে শুরু করে অযোধ্যা, বিশ্বনাথ, সব জায়গায় আজকে মা গঙ্গার আরতি হয়ে থাকে। এটা আমাদের দীর্ঘদিনের সনাতনী রীতি। আজ দেব দীপাবলি, দেবতাদের দীপাবলির উৎসবের দিন। তাই আজ গঙ্গা বক্ষে প্রদীপ ভাসানো, মানুষের পরিবারের উদ্দেশ্যে মঙ্গল কামনায় আজকের দিনে সকলে প্রদীপ ভাসিয়ে থাকেন। আমরা ভারত মাতা সেবা সমিতির পক্ষ থেকে এবং চুঁচুড়া জগন্নাথ বাড়ির পরিচালনায় এখানে একটা আমাদের ময়ূরপঙ্খী ঘাটে, চুঁচুড়া ময়ূরপঙ্খী ঘাটে এক মহতী গঙ্গা আরতির কার্যক্রম রেখেছিলাম। স্বতঃস্ফূর্তভাবে শয়ে শয়ে মানুষ আজকে এই আরতি দেখলেন এবং আমাদেরকে আশীর্বাদ করলেন। আমরা আশা রাখব প্রতি বছর দেব দীপাবলির দিনে আরো সুন্দর কার্যক্রম যাতে আগামী দিনে আমরা করতে পারি এবং এইভাবেই যাতে মানুষ আজকে যেভাবে উপভোগ করলেন এই এত সুন্দর একটা অনুষ্ঠান, আগামী দিনেও যাতে সেটা করতে পারেন আমরা আশা রাখবো। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন এই পর্যন্তই। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 67%। এখন থেকে LMCL নিউজ দেখুন প্রত্যেকদিন সন্ধ্যে 7টা, রাতে 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।